আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে ক্লাস 6, 7, 8, 9 এবং 10 এর শিক্ষার্থীদের জন্য বীজগণিতের অঙ্ক করার জন্য যে 20টা সূত্র আমরা সচরাচর ব্যবহার করে থাকি, সেই সূত্রগুলোর ব্যবহার আমরা এখন শিখব। সো প্রথমেই আমরা আসি a plus b whole square সমান a square plus 2ab plus b square। 2 নম্বর আসো a minus b whole square সমান a square minus 2ab plus b square। নম্বর আসো a plus b whole square is equal to a plus b into a plus b। 4 নম্বর আসো a square minus b square সমান a plus b into a minus b। 5 নম্বর যদি বলি a square plus b square সমান a plus b whole square minus 2ab। a square plus b square এর আবার আরেকটা অনুসিদ্ধান্ত, সেটা হচ্ছে a minus b whole square plus 2ab। নম্বর a plus b whole square সমান a minus b whole square plus 4ab। a minus b whole square is equal to a plus b whole square minus 4ab। আমরা আসো 4ab সমান a plus b whole square minus a minus b whole square। 2 into a square plus b square সমান a plus b whole square plus a minus b whole square। number ab is equal to a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। আমরা একটু এই সূত্রগুলোর ব্যাখ্যা করি। সেটা হচ্ছে আমাদের এবারে আমরা আরেকটা সূত্র লিখব, সেটা হচ্ছে a plus b plus c whole square সমান a square plus b square plus c square plus 2 into ab plus bc plus ca। আচ্ছা, আমরা একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে a plus b whole square এবং a minus b whole square, এই সূত্র দুটো সাধারণত বর্গ করার জন্য ব্যবহৃত হয় এবং a plus b whole square অর্থাৎ a plus b দুইটা, এই জন্য আমি a plus b into a plus b দিচ্ছি। এবারে আমরা তারপরে আসি, দেখো a square minus b square অর্থাৎ a plus b into a minus b। তারপরে আমরা আসি a square plus b square অর্থাৎ এটা যদি আমি বলি, সেটা হচ্ছে plus b whole square minus 2ab। a square plus b square সমান আরেকটা অনুসিদ্ধান্ত a minus b whole square plus 2ab। এক কথায় যদি বলি তাহলে এই সূত্র কয়টা, অর্থাৎ অনুসিদ্ধান্তটা সাধারণত মান নির্ণয় করার জন্য ব্যবহৃত হয়, মান নির্ণয় বা মান বের করার জন্য ব্যবহার হয় এবং এইটা হচ্ছে বর্গ নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়। 1 এবং 2 নম্বর বর্গ নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়। 4, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 মান নির্ণয় করার জন্য এই সূত্রগুলো ব্যবহৃত হয়। আমি আবারও বলি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a স্কয়ার প্লাস বি স্কয়ার অর্থ হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এখানে দেখো খেয়াল করে, এটা a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমরা বুঝবো কিভাবে কখন কোনটা ইউজ করব। মান যদি প্লাসে দেওয়া থাকে তাহলে আমরা প্লাসেরটা ইউজ করব, মান যদি মাইনাসে দেওয়া থাকে তাহলে আমরা মাইনাসের সূত্রটা ইউজ করব। এবার আসো a প্লাস বি হোল স্কয়ার
আরেকটা অনুসিদ্ধান্ত, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, এবং a মাইনাস বি হোল স্কয়ার অনুসিদ্ধান্ত সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। আমরা কখন কোনটা ইউজ করব? মান যদি মাইনাসে দেওয়া থাকে তাহলে আমরা এটা ইউজ করব, আর মান যদি প্লাসে দেওয়া থাকে এবং ab এর মান দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। অর্থাৎ মান যেটা থাকবে সেটা আমরা ইউজ করব। 4ab সমান হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এই দুটো বিশেষ সূত্রের মধ্যে দেখো বিশেষ একটা মিল রয়েছে, সেটা হচ্ছে এইটা 4ab এবং 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র সেম, শুধু 4ab এর বেলায় মাইনাস এবং 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ারের বেলায় মাঝখানে প্লাস। তারপরে ab সমান a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার, এবং সর্বশেষ a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। অর্থাৎ আমি একবারে কমন নিয়ে লিখেছি 2 ইন্টু ab প্লাস bc প্লাস c, অর্থাৎ a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এরপরে আমরা আসি 13 নম্বর সূত্রে আমরা যেটা লিখব সেটা হচ্ছে, আমরা এবার আসি গুণের সূত্র, অর্থাৎ a প্লাস বি হোল কিউ সমান কি লেখা যায়? a কিউ প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউ। তারপরে আমরা আসি 14 নম্বর, a মাইনাস বি হোল কিউ সমান লেখা যায় a কিউ মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউ। 15, আবার a প্লাস বি হোল কিউ এর আর একটা অনুসিদ্ধান্ত যদি লিখি সেটা হচ্ছে a কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এবার a মাইনাস বি হোল কিউ এর অনুসিদ্ধান্ত যদি লিখি সেটা হচ্ছে a কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। 17 নম্বর, আসো এবার যদি আমরা লিখি a কিউ প্লাস বি কিউ এর অনুসিদ্ধান্ত সেটা হচ্ছে a প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। a কিউ মাইনাস বি কিউ এর অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। নম্বরে আসো, সেটা হচ্ছে a কিউ প্লাস বি কিউ, অর্থাৎ এটা হচ্ছে উৎপাদকের আরেকটা সূত্র, সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার, এবং সর্বশেষ 20 নম্বর, সেটা হচ্ছে a কিউ মাইনাস বি কিউ এর সূত্র a মাইনাস বি ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার। এখন আমি ব্যাখ্যা করব কোন সূত্রের সাথে কেন এরকম জোড়া জোড়া রেখেছি আমি। এই দুটোকে কম্পেয়ার করো একসঙ্গে, এই দুটোকে একসঙ্গে কম্পেয়ার করো, এবং 13 নম্বরটা যদি আমি এই জায়গা দিই, এই দুটোকে একসঙ্গে কম্পেয়ার করো। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, a প্লাস বি হোল কিউ এবং a মাইনাস বি হোল কিউ বেসিক্যালি এটা হচ্ছে ঘন নির্ণয়ের সূত্র। অর্থাৎ যখন তোমাকে ঘন নির্ণয় করতে বলবে, আমরা ঘন নির্ণয় করার জন্য আমরা এই a প্লাস বি হোল কিউ এবং 13 নম্বর এবং 14 নম্বর সূত্র ব্যবহার করব। a প্লাস বি হোল কিউ সমান কি? a কিউ প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউ, এবং a মাইনাস বি হোল কিউ সমান a কিউ মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউ। তোমাকে মনে রাখতে হবে প্লাসেরটা সবগুলোই প্লাস এবং মাইনাসেরটা মাইনাস দিয়ে শুরু, আবার শেষে মাইনাস। অর্থাৎ 1 এবং 2 যেমন বর্গ নির্ণয়ের জন্য, ঠিক তেমনই ভাবে 13, 14 ঘন নির্ণয়ের জন্য। এবার 15, 16 আসো প্লাস বি হোল কিউ। দেখো এই সূত্রটাই যদি আমি স্বাভাবিকভাবে কমন নিতাম তাহলে আমরা এখানে a কিউ প্লাস বি কিউ প্লাস 3ab কমন নিলে 3ab ইন্টু a প্লাস বি, অর্থাৎ a প্লাস বি হোল কিউ আর একটা অনুসিদ্ধান্ত,
সেটা হচ্ছে কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এবং a মাইনাস বি হোল কিউর আরেকটা অনুসিদ্ধান্ত কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। অর্থাৎ দেখো জাস্ট আমি কি করেছি, প্লাসেরটা সবগুলো প্লাস দিয়েছি, মাইনাসেরটা সবগুলো মাইনাস দিয়েছি। এটা এভাবে মনে রাখবে যে এ প্লাস বি হোল কিউর অনুসিদ্ধান্তটা হচ্ছে প্লাসেরটা সবগুলো প্লাস, মাইনাসেরটা সবগুলো মাইনাস। অর্থাৎ আমরা বুঝবো কিভাবে আমরা এটা ব্যবহার করব না এটা ব্যবহার করব। সেটা যদি মান নির্ণয় করতে বলে, মান নির্ণয়ের অঙ্ক করার জন্য এই চারটা সূত্র হচ্ছে মান নির্ণয়ের জন্য। অর্থাৎ 15, 16, 17 এবং 18, এই চারটা সূত্র, আমি আবারও বলছি 15, 16, 17 এবং 18, এই চারটা সূত্র মান নির্ণয়ের জন্য। যদি মান এরকম থাকে কিউ প্লাস বি কিউ এ বি ইন্টু এ প্লাস বি আকারে মান থাকে, তাহলে আমরা এটা ইউজ করবো। আবার মান যদি মাইনাসে থাকে এবং এ মাইনাস বি বা এ বির মান থাকে, তাহলে এটা ব্যবহার করবো। এবার আসো এ কিউ প্লাস বি কিউ, এটার অনুসিদ্ধান্তটা কি? সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউ প্লাস মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এবং এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তোমরা সবসময় কম্পেয়ার করে জিনিসটা আত্মস্থ করবা, সহজেই মনে থাকবে। এ কিউ প্লাস বি কিউ অর্থাৎ প্লাসেরটা প্লাস দিয়ে শুরু, তারপরে মাইনাস, তারপরে প্লাস, ধারাবাহিকভাবে, অর্থাৎ প্লাস মাইনাস প্লাস। আর মাইনাসের যে অনুসিদ্ধান্তটা এ কিউ মাইনাস বি কিউ এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ মাইনাস দিয়ে শুরু, তারপরে প্লাস মাইনাস ধারাবাহিকভাবে। আমরা বুঝবো কিভাবে এ কিউ প্লাস বি কিউ আর এ কিউ মাইনাস বি কিউ কখন কোন সূত্রটা ইউজ করবো। অর্থাৎ এই দুটো মান নির্ণয়ের অঙ্ক করার ক্ষেত্রে আমরা তখন এই সূত্র ইউজ করবো যখন আমরা মান নির্ণয় করব। আর মান যদি এ প্লাস বি আকারে থাকে, এ বি থাকে, তাহলে এইটা ব্যবহার করব, এবং মান যদি মাইনাসে থাকে তাহলে মাইনাসের সূত্রটা ব্যবহার করব। 19, 20 এই দুটোকে, এটাও দেখো এ কিউ প্লাস বি কিউ এবং এ কিউ মাইনাস বি কিউ সেম সূত্র। এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তুমি কিভাবে বুঝতে পারবা যে আমরা এটা ইউজ করব না এটা ইউজ করব? বেসিক্যালি এই দুটো হচ্ছে উৎপাদকের সূত্র। অর্থাৎ যখন আমরা উৎপাদক নির্ণয় করব, উৎপাদক নির্ণয় করার সময় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে সর্বশেষ যে দুটো সূত্র লিখেছি আমি সেই দুটো সূত্র ব্যবহার করব। অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ এবং এ কিউ মাইনাস বি কিউ এর এই সূত্র দুটো ব্যবহার করব যখন উৎপাদকের অঙ্ক করব। সো আমি লিখছি, অর্থাৎ যখন আমরা উৎপাদক করব, উৎপাদক বিশ্লেষণ করার সময়, উৎপাদক করার সময় আমরা এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার যেটা সেটা নিব, এবং এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এইটা নিব। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি 20টা প্রয়োজনীয় সূত্রের ব্যাখ্যা করলাম। সচরাচর আমাদের ত্রিকোণমিতি, পরিমিতি, ক্লাস 6, 7, 8, 9, 10 বীজগণিত সহ যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে এই 20টা সূত্র সব সময় ব্যবহার হয়। সো আমরা জানি হচ্ছে সূত্র হচ্ছে মেন। একজন ছাত্র তখনই গণিতে দক্ষ হবে যখন সে সূত্রেতে দক্ষ। তুমি যদি সূত্রেতে দক্ষ হও, স্কিলড হও, তাহলে তুমি সহজেই অঙ্কগুলো করতে পারবে। কারণ ম্যাথমেটিক্স মানেই সূত্র। তুমি যত সূত্র আত্মস্থ করতে পারবা এবং সূত্রগুলো যত ভালো করে বুঝতে পারবা, সূত্রগুলো যত তোমার মানে মুখস্থ বা ব্রেনে ক্যাচ করবে, আত্মস্থ করবে, তুমি সহজেই অঙ্কগুলোর সলভ বা সমাধান করতে পারবা। কারণ আমরা যেখানে বুঝি না সাধারণত সেখানেই সূত্র। সো অঙ্ক করার আগে তোমার এই 20টা সূত্র তোমার আত্মস্থ করতে হবে এবং এই 20টা সূত্র মনে রাখতেই হবে যদি তুমি সহজেই অঙ্কগুলো সমাধান করতে চাও। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো এক ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা।